সকল বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মানুষের মনে আস্থা ও ভালোবাসা অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন। বুধবার সন্ধ্যায় লালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। কিন্তু সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে স্টিল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে সকল ভয় ভীতিগ্রস্ত করে একেবারে অবিচল আস্থার সঙ্গে বঙ্গবন্ধু কন্যার মানুষের প্রতি আস্থা রেখে আজকে কিন্তু বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে যাচ্ছে। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ন্যায় ধাপে ধাপে সুদূর প্রসারী পরিকল্পনায় দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা। ৫২, ৬৪, ৬৬, ৬৯, ৭০ এবং ৭ই মার্চ, ঠিক ১৫-২৬ মার্চ বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মুজিবনগর দিবস, এটাও কিন্তু একটা ধাপে ধাপে কিন্তু একটা হচ্ছে। এইটাই হচ্ছে বঙ্গবন্ধুর দিক নির্দেশনা। আমরা আজকে যদি এই ঘটনা আজকের বাংলাদেশ ঘোষণা দেখি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার চিন্তা চেতনা ওই রকমই বঙ্গবন্ধু ধাপে ধাপে ভাবে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। ঠিক একই রকম ভাবে আজকে কিন্তু তিনি ভিশন 2021, ভিশন 41, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, প্রত্যেকটা কিন্তু স্তর বা স্তর কন্যা বঙ্গবন্ধু যেমন ধাপে 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 স্বাধীনতা দিয়েছেন, বঙ্গবন্ধুর কন্যা কিন্তু ধাপে 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 এই বাংলাদেশকে একটা পর একটা স্তর অতিক্রম করতেছে। কিন্তু এ সময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন দুলপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোর্তজা বাবু, সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বকর সিদ্দিক পলাশ, আনিসুর রহমান প্রমুখ। যে মুক্তি, সেই মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। সেই কারণে লালপুর বাগাতিপাড়া উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা যারা আজকে উপস্থিত হয়েছিলাম, আওয়ামী লীগের তৃণমূলের সকল নেতা কর্মীরা, আমার সাধারণ সম্পাদক স্নেহভাজন ভারতের সাগর সহ আওয়ামী লীগের নেতৃত্বে, আমাদের নেতৃত্বে আমরা আওয়ামী লীগকে সুসংগঠিত করবো। একদিকে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে মাননীয় এমপি মহোদয় উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবেন আমাদের সঙ্গে নিয়ে। আজকে এই তৃণমূলের নেতা কর্মীদের আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ, গ্রামকে সহজ করা বাংলাদেশ গঠনের জন্য আমাদের মাননীয়